কেমন আছেন সবাই? আমি কিন্তু খুব ভালো আছি। আজকে খুব সকাল সকাল হাজবেন্ড বাসা থেকে বের হয়েছে আর যাবার আগে আমাকে একটা মহান কাজ দিয়ে গিয়েছে। এই যে মাটিগুলা দেখতে পাচ্ছেন, এই মাটিগুলা এখন আমাকে প্রস্তুত করতে হবে গাছ লাগানোর জন্যে। মাটি প্রস্তুত করছিলাম আর ভাবছিলাম এই মাটিগুলা যে কোথা থেকে আনা হয়েছে ঈশ্বরই জানে। ঢাকা শহরে তো ময়লা নর্দমা আবর্জনার অভাব নাই, এই সব জায়গার মাটি কিনা কে জানে, দেখতেও কেমন কালো কালো মনে হচ্ছিল। যাই হোক, মাটি প্রস্তুত করে গাছ লাগিয়ে হাত মুখ ধুয়ে মাত্রই বসেছি আর অমনি পাশের বাসার ভাবি এসে নাস্তা দিয়ে গেল। আমরা অবশ্য আজকে খুব সকাল সকালই নাস্তা করেছিলাম, তবে ভাবির দেওয়া নাস্তার মধ্যে মাশরুম দেখে আমার একটু খেয়ে দেখার ইচ্ছে জাগলো। আমার ছেলেটার মুখে যে কোনো খাবারই তুলে দেই না কেন, ও আমার মন রক্ষা করার জন্য হলেও ভালো একটা রিভিউ দেয়। তবে আমি কিন্তু ঠিক বুঝতে পেরেছি মাশরুম খেতে ওর একদমই ভালো লাগেনি। আমি নিজেও বেশ খানিকটা সময় ধরে এটা টেস্ট ফিল করার চেষ্টা করছিলাম। এর আগে আমি এবং আমার পরিবারের কেউই কখনো মাশরুম খায়নি। মাশরুম ছাড়া বাকি সবকিছুই আদিত্য খুব ভালো খেয়েছিল, তবে সসেসটা তার বেশি ভালো লেগেছিল। এখান থেকে 2 পিস মাশরুম হাজবেন্ডের জন্যও রেখে দিয়েছিলাম, তবে আমি জানি সে খাবে না। যে সব খাবার তার মনে না টানে সেই সব খাবার সে কখনোই খায় না। তবে খাবার দাবারের ব্যাপারে আমার মনে টানলো কি টানলো না সেই সব চিন্তা ভাবনা আমার মাথায় কখনোই আসে না। যে কোনো খাবার টেস্ট করার আগে আমি শুধু একটা কথাই মাথায় রাখি, এটা আমার জন্য নিষিদ্ধ কিনা। নিষিদ্ধ খাবারগুলি খাওয়ার প্রতি কোনো প্রকারের আগ্রহ কিংবা ইচ্ছা কখনোই আমার জন্মায় না। যাই হোক, কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম ইন্ডাকশন চুলা কিনতে গিয়ে কিভাবে আমি ঠকে গিয়েছিলাম। দোকানদারকে ইনভার্টার টেকনোলজির চুলাটা দেওয়ার কথা বললেও তিনি আমার হাজবেন্ডকে সাধারণ একটা চুলা ধরিয়ে দিয়েছিল। তাই আজকে সেই চুলাটা বদলানোর জন্য মূলত হাজবেন্ড খুব সকাল সকালই বের হয়েছে। আমাদের বাসা থেকে নিউ মার্কেটটা খুব বেশি দূরের রাস্তা নয়, কিন্তু যানজটের জন্য রাস্তার দূরত্বটা বেড়ে গিয়েছে। চুলার সাথে যে কড়াইটা এনেছিল সেই কড়াইটা বদলে একটা সুন্দর ফ্রেশ কড়াইও নিয়ে এসেছে। তবে এই প্রথম যেহেতু আমি ইন্ডাকশন চুলায় রান্না করছি আর কড়াইটাও আমার জন্য একদম নতুন, আমার রান্না করতে একটু কেমন যেন লাগছিল। হয়তো কয়েকদিন এভাবে রান্না করতে করতে অভ্যেস হয়ে যাবে। ঢাকা শহরে এসে প্রথম প্রথম যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসের চুলায় রান্না করতাম তখনও ব্যাপারটা ভালো লাগতো না, আবার এখন যখন বাড়িতে গিয়ে বসে বসে রান্না করতে হয় সেটাও ভালো লাগে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটাই অভ্যেস হয়ে গিয়েছে। ইন্ডাকশন চুলায় রান্নার অভিজ্ঞতাটা হয়তো কিছুদিন পরে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে এই কড়াইটা অনেক শখ করে কিনেছিলাম, ওজনটা বেশি হওয়ার কারণে কাজ করতে কিছুদিন কষ্ট হবে, সেটাও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রতিবারের মতো আজকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।